কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা, কে দরিদ্র, কে রিক্সার ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। ইমাম সাহেবেরও 3টা সাদা কাফন, মুক্তাদির কপালও 3টা সাদা কাফন, আমি বক্তারও 3টা কাফন, শ্রোতাদেরও 3 কাফন। কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে। সব একাকার হয়ে গেছে। সাদা কাপড়ের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা। তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাদিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন 3টা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল। আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ 2টা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক? একটু চিন্তা করো। আল্লাহ